যে খবরে নজর রাখবো, পাক সেনা প্রধান আসিম মুনির রাজনৈতিক ক্ষমতা হাতে নিতে চলেছেন না, তেমন ঘটার কোনো সম্ভাবনা নেই, এমনটাই বলছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। হঠাৎ মহসিনের মতো কম ওজনের মন্ত্রী এ কথা বলছেন কেন? জল্পনা জিয়ে রাখতে কেন মুখে কুলুপ খোদ মুনিরের? কেনই বা কিছু বলছেন না পাক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি? এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, হঠাৎ মহসিনের মতো কম ওজনের মন্ত্রী এই ধরনের কথা কেন বলছেন, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। পেহেলগাম হামলার পর আমরা দেখলাম যে পাক সেনাপ্রধান আসিম মুনির সেক্ষেত্রে এর আগেও তিনি একাধিক দাবি করেছিলেন। কেন কিছু বলছেন না পাক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে। এবং হঠাৎ মহসিনের মতন মন্ত্রী বা এ ধরনের কথা কেন বলছেন, তা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে। পাক সেনাপ্রধান আসিম মুনির রাজনৈতিক ক্ষমতা হাতে নিতে চলেছেন, তেমন ঘটার কোনো সম্ভাবনা নেই, এমনটাই বলছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। হঠাৎ মহসিনের মতো কম ওজনের মন্ত্রী কেন এই কথা বলছেন? জল্পনা জিয়ে রাখতে কেন মুখে কুলুপ খোদ আসিম মুনিরের? কেনই বা কিছু বলছেন না পাক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি? এই সমস্ত নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, পাক সেনা প্রধান আসিম মুনির কি রাজনৈতিক ক্ষমতা হাতে নিতে চলেছেন, এই সম্ভাবনা বাড়ছে? এবং যে মন্তব্য করেছেন মহসিনের মতন একজন মন্ত্রী, তার মন্তব্য থেকেই বা কি স্পষ্ট হচ্ছে? দেখো, পাকিস্তানের ইতিহাসে আসিম মুনির হচ্ছেন দ্বিতীয় সেনা প্রধান যাকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করা হয়েছে। এর আগে অনেক বছর আগে আরেকজনই মাত্র ছিলেন মার্শাল উপাধিতে ভূষিত করা হয়েছিল, কিন্তু তিনি পাকিস্তানের ক্ষমতাও দখল করেছিলেন। তার নাম আইয়ুব খান। ফিল্ড মার্শাল আসিম মুনিরকে করবার প্রত্যক্ষ কারণ তেমন বোঝা যায় না। তার কারণ অপারেশন সিঁদুর যখন হয়েছিল, যখন 4 দিনের যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের, তারপরেই সেই যুদ্ধের সাফল্যের জন্য নাকি আসিম মুনিরকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়েছে। এইরকম কথা পাকিস্তানের থেকে বলা হলেও তাতে পাকিস্তানের কি সাফল্য হলো? বরং পাকিস্তান তো ভারতের কাছে মারই খেয়েছে। তাহলে হঠাৎ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল দেওয়া হলো কেন? এরপরেই যেটা দেখা যায় যে আসিম মুনিরকে ডেকে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই প্রথম পাকিস্তানের কোন সেনা প্রধানের সাথে খাওয়া দাওয়া করলেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এটা আগে কখনো হয়নি। পাকিস্তানের সেনা প্রধানের সাথে এর আগেও কখনো কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা খাওয়া দাওয়া করেছেন, মিটিং করেছেন, কিন্তু তারা রাজনৈতিক ক্ষমতা হাতে নেওয়ার পরে করেছেন, তার আগে করেননি। সেই জন্যে এই জল্পনাটা তখন থেকেই খুব তীব্র হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে আসিম মুনির হয়তো রাজনৈতিক ক্ষমতা হাতে নিতে চলেছেন। এদিকে পাকিস্তানের অন্দরের রাজনীতিতে যিনি প্রেসিডেন্ট আছেন আসিফ আলী জারদারি, তিনি একটু চীনাপন্থী বলে সম্প্রতি পরিচিত হচ্ছেন। আবার পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টি পাকিস্তান পিপুলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো, তিনি আবার ভারতের হাতে জঙ্গিদের তুলে দেওয়ার ব্যাপারে সওয়াল করছেন। আর আসিম মুনির আমেরিকার প্রেসিডেন্টের সাথে খারাপিনা করছেন। এরকম ত্রিমুখী একটা টান দেখা যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে। এই পরিস্থিতিতে আসিম মুনির কিভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করবেন? তিনি কি সেনা অভ্যুত্থান ঘটাবেন, নাকি আলাপ আলোচনার মধ্যে দিয়ে তিনি প্রেসিডেন্ট হবেন? এইসব জল্পনা যখন হচ্ছে, তখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, মহসিন নাকভি তার নাম, তিনি লিখেছেন যে এসব বুড়ো বাজে কথা, সবই গুজব, সংবাদ মাধ্যমের তৈরি গুজব, এরকম কিছু হচ্ছে না। প্রেসিডেন্টকে সরিয়ে আসিম মুনিরের সেই চেয়ারে বসে পড়ার কোনো সম্ভাবনা নেই। এইরকম একটা অস্বীকার করার ধরনটা দেখে কিন্তু
প্রশ্ন মিটে যাওয়ার বদলে আরো নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। যেমন মুনির কেন নিজে বলছেন না যে আমি এরকম কিছু করব না, কিন্তু এত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বা কেন কথা বলছেন না এ ব্যাপারে, কেন মুখে কুলু পেতেছেন, কেন এইরকম মহসিন নাকভির মতো যাকে বলে লাইট একজনকে দিয়ে অস্বীকার করানো হলো। অনেক সময় অস্বীকার করিয়ে জিনিসটাকে জল্পনায় বাঁচিয়ে রাখার চেষ্টাও কিন্তু করা হয়। এটা কি সেই রকমই একটা চেষ্টা যে জল্পনা চলতে থাকুক? মিলিয়ে কিন্তু যতক্ষণ না আসিফ মনি নিজে কিছু বলছে ততক্ষণ এই সম্ভাবনার ইতি টানার কোনো প্রশ্নই নেই। সম্ভাবনা খুবই সজীব রয়েছে। আগামী কয়েকদিন, সামনের সপ্তাহে কিছু ঘটে কিনা পাকিস্তানে, সেদিকেই নজর আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পাক সেনাপ্রধান আসিম মুনির রাজনৈতিক ক্ষমতা হাতে নিতে চলেছেন, এই প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে এবং এখনো পর্যন্ত জল্পনা কি জিয়ে রাখতে চাইছেন তেমন ঘটার কোনো সম্ভাবনা নেই বলছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।